আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন লাউলাকা লামা খালাকতু দুনিয়া, যে যদি আল্লাহ আপনাকে সৃষ্টি না করত, দুনিয়াকে সৃষ্টি করত না। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস শিফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতে কিছু সৃষ্টি করা হতো না। এটা হচ্ছে সহিহ আকীদা। ইমাম আজলুনী রহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটা হচ্ছে বিশুদ্ধ কথা, সহিহ কথা। তাহলে বোঝা গেল আমরা জমিন পেয়েছি নবীর কারণে পেয়েছি, নামাজ পেয়েছি নবীর কারণে পেয়েছি, জীবন পেয়েছি নবীর কারণে পেয়েছি। কুল কায়নাতের চাইতে সবচাইতে বড় সম্পদ এক আল্লাহর ঠিকানা পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে পেয়েছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা দিয়েছেন আমাদেরকে নবীর মাধ্যমে দিয়েছেন, রাসূলের মাধ্যমে দিয়েছেন। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে মাধ্যম না বানিয়ে ডাইরেক্ট দেওয়ার ইচ্ছা থাকতো, মহান রব্বুল আলামিন কমবেশ 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে এই পৃথিবীতে পাঠাতেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিস নবীর মাধ্যমে দিয়েছেন। তাহলে বুঝা কি গেল, সারা পৃথিবী, পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন জমিন আসমান, এমনকি যে হাসরের ময়দানে আমরা যদি জান্নাত পাই সেটাও মুস্তাফার শাফাতে পাবো। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু দিয়েছেন, আল্লাহর তাওহীদ, নিজের রিসালত, আদমের পরিচয় নবী করিয়েছেন, ইব্রাহিমের পরিচয় নবী করিয়েছেন, প্রত্যেক নবীর পরিচয় আল্লাহর নবী আমাদেরকে করিয়েছেন, প্রত্যেক আসমানি কিতাবের পরিচয় আল্লাহর নবী করিয়েছেন। তো যেই সমস্ত জিনিস আমরা নবীর মাধ্যমে পেয়েছি, আল্লাহ বলছেন নবী তুমি বলো এই সবের বদলা আমি চাই না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আহলে বাইতের গুরুত্ব বুঝতে হবে। কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজি হয়, রোজাদার হয়, হাজী হয়, গাজী হয়, যদি ওই ব্যক্তি হজের অবস্থায়, ইহরামের অবস্থায় কাবা ঘর এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে সেজদারত অবস্থায়, রোজার অবস্থায়, পালাস নামাজের অবস্থায়, নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ আরকান সেজদার অবস্থায় যদি মারা যায়, অন্তরে যদি আমার আহলে বাইতের বুগজ থাকে, রাসূল পাক বলছেন ও মুমিন হয়ে নয়, বেঈমান এবং কাফির হয়ে মরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আহলে বাইতের গুরুত্ব আমার নবী যা বলেছেন সেটা পরে আল্লাহ কোরআনে বলছেন, মাহবুব বলো লা আসআলুকুম আলাইহি আজরান, এর বদলা কিছুই চাই না। কিন্তু নবী তুমি বলো আমি আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে ইসলাম দেওয়ার জন্য পবিত্র কাবা ঘরে আমি মুস্তাফা সাজদারত অবস্থায় ছিলাম, কাফির মুশরিকরা আমার উপরে উটের উঝড়ি চাপিয়েছে, ভুটি চাপিয়েছে, আমি মুস্তাফা কষ্ট পেয়েছি, সেই কষ্টের বদলা তোমাদের কাছে চাই না। তয়েফের মাটিতে ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলাম, তয়েফবাসীরা আমাকে পাথর ছুঁড়িয়ে মেরেছিল, আমার শরীর রক্তে রক্তিত হয়েছে, আমি এই কষ্টের বদলা তোমাদের কাছে কিছুই চাই না। আমি মুস্তাফা না খেয়ে পেটে পাথর বেঁধেছি, এই কষ্টের বদলা কিছুই চাই না। যুদ্ধের ময়দানে আমার দান্দানে মুবারককে শহীদ করা হয়েছে, এই কষ্টের বদলা কিছুই চাই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে বদর, জঙ্গে খান্দাক, জঙ্গে আহদ যত রকমের যুদ্ধ করেছেন, নবী পাক এই কিছু জিনিসের বদলা আমাদের কাছে চান না। আল্লাহ বলছেন নবী বলো আমি যত কষ্ট করেছি তোমাদেরকে ইসলাম দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য, এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আমি মুস্তাফা বদলা চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার আহলে বাইতের মহব্বতটা চাই। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলছেন কিছুই চেও না কিন্তু আহলে বাইতের মহব্বত চাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবাকে শিক্ষা দিচ্ছেন তুমি মহব্বত কিভাবে করবে। রাসূল পাক বলছেন সর্বপ্রথম আল্লাহকে মহব্বত করো, তারপরে আমি মুস্তাফাকে মহব্বত করো, তারপরে আমার আহলে বাইতকে মহব্বত করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক বলছেন ইয়া রাব্বাল আলামিন
হাসান ও হুসেন এরা হচ্ছে আমার নাওয়াসা, আমি হাসান হুসেনকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। যারা কিয়ামত পর্যন্ত ইমামে হাসান ও হুসেনকে, আমার আহলে বাইতকে মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আহলে বাইতের গুরুত্ব, আহলে বাইতের ফজিলত কত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু চাইতে বলছেন না। এত বড় বড় জিনিস নবী পাক আমাদেরকে দিয়েছেন। আদম নবী এসে বলছেন আল্লাহ এক, ইব্রাহিম নবী এসে বলছেন আল্লাহ এক, মুসা ও ইউসুফ এসে বলছেন আল্লাহ এক, প্রত্যেক আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এসে বলছেন আল্লাহ এক। সবাই শুনে বলছেন, আল্লাহর আওয়াজ শুনে, আল্লাহর কিতাব পড়ে, কিন্তু মুস্তাফা ডাইরেক্ট আল্লাহকে দেখে এসে বলছেন আল্লাহ এক। বল সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত, এত বড় মর্যাদা, এত বড় ফজিলত মহান রব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে অনেক নবী দান করেছেন। প্রত্যেক কওমে আল্লাহ নবী পাঠিয়েছেন। প্রত্যেক আপনার এলাকাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত নবীর উম্মতের উপরে ফজিলত দান করেছেন। এটাও নবীর দেওয়া বরকত। সব নবীর উম্মতের চাইতে আমরা ফজিলতপূর্ণ, আমরা সম্মানিত। কারণ আমরা কেন সম্মান পেয়েছি? আমরা সম্মান এই জন্য পাইনি যে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ছি তাই আমরা বড়, আমরা রোজা রাখছি তাই আমাদের সম্মান বেশি। রোজা তো পূর্বের নবীগণের উম্মত রাখতেন। ব্রাদার ইসলাম, আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আদম নবীর উম্মতের চাইতে বেশি মর্যাদা আমাদেরকে দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত চাইতে বেশি মর্যাদা আমাদেরকে দান করেছেন। প্রত্যেক নবীর উম্মতের চাইতে বেশি ফজিলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ এটা দান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হওয়ার কারণে দান করেছেন। তবু আল্লাহ বলছেন বলো কিছুই বদলা চাই না, আহলে বাইতের মহব্বত চাই। তাহলে বুঝা কি গেল যে আহলে বাইতের মহব্বত আল্লাহ নবীকে চাইতে বলছেন। এর মানে আল্লাহও চাচ্ছেন যে তোমরা আহলে বাইতকে মহব্বত করো, আমার নবীর খানদানকে মহব্বত করো, আমার নবীর আওলাদকে মহব্বত করো। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে মহব্বত করতে বলেছি, কিন্তু তোমাদের পূর্বে আমি আল্লাহ আহলে বাইতকে মহব্বত করে নবীর মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়েছি। নবীর পুত্র, নবীর নওয়াসা ইমামে হাসান ও হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছি। বল সুবহানাল্লাহ। তো আহলে বাইতকে তো স্বয়ং আল্লাহ মহব্বত করেন। আহলে বাইতকে আল্লাহ সম্মান দিয়ে মহব্বত করে জান্নাতের লিডারশিপ দান করে দিয়েছেন, জান্নাতের সাদারাত দান করে দিয়েছেন। তাহলে চিন্তা করতে হবে আহলে বাইতের মহব্বত বাবা ঈমানের অংশ। এখন কেউ বলতে পারে আল্লাহকে এক মানি, নবীকে নবী মানি, নামাজ পড়ি তো যথেষ্ট আছে। কিন্তু ব্রাদার ইসলাম, একজন ব্যক্তির বেঈমান হওয়ার জন্য সমস্ত জিনিসকে অস্বীকার করা লাগে না। জরুরিয়াতে দিনের মধ্যে থেকে কোনো একটাকে অস্বীকার করলে বেঈমান হয়ে যায়। যেমন কোন ব্যক্তি যদি বলে আল্লাহকে মানি, রাসূলকে মানি, নামাজ পড়ি, রোজা রাখি, সব বিশ্বাস করি, কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না, মুসলমান না কাফির? তো একটাই তো অস্বীকার করলো। ইবলিসও তো একটাই অস্বীকার করেছিল। আমাদের পড়োশিতে কিছু মুসলমান দেখতে পাওয়া যায় নামাজ পড়তে পড়তে কপালে এত বড় ঘাটটা ফেলে দেয়, মনে হবে ট্রাক্টরের টায়ার লাগিয়ে নিয়েছে কপালে। নামাজ তো আমরাও বাচপান থেকে পড়ি আলহামদুলিল্লাহ, নাবালিগ অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন থেকে নামাজ পড়ি, না আমাদের কপালে ঘাটটা পড়লো। কারণ সেজদাতে যখন যাবেন এই নাক আর এই পেশানি ঠাকাইতে হবে, না কি বলেন? কিন্তু ওরা মাথা ঠাকাবে তো ঘাটটা পড়বে না, যেটা ঠেকার ওটা তো ঠাকাইতে হবে। তো পড়োশিতে নামাজ বলেন পড়বো, রোজা বলেন রাখবো, সব করব, কিন্তু মুহররমুল হারামের পুরো মহিনা চলে যায়, ইমামে হুসেনের আহলে বাইতের স্মরণে একটা কোনো জালসা হয় না, একটা কোনো বক্তব্য নাই। নবীর ফ্যামিলির ভালোবাসা মহব্বতের উপরে তাদের কোনো বক্তব্য নাই। কি সুন্নিরা ইমামে হুসেনের মহব্বতে জালসা করলে বিদাত, খিচড়ি করলে নাজায়েজ,
নাকি বলেন? ইমামে হুসেনের মোহাব্বতে কোনো ভালো কাজ করলে না যায়। এরা নাজায়েজ করার জন্য জন্ম নিয়েছে, আহলে বাইতকে স্মরণ করার জন্য নয়। আর এটা সবাই বুঝে গেছে যে তারা ইয়াজিদের গুণগান তো করে, কিন্তু হুসেনের গুণগান করে না। ইয়াজিদের গুণগান করে, ইয়াজিদ নির্দোষ ছিল, আমিরুল মুমিনিন ছিল, ইয়াজিদ মুসলমানদের আমিন ছিল, নাউজুবিল্লাহ আমির ছিল, মুসলমানদের লিডার ছিল। ইয়াজিদের গুণগান করলে এটা ঈমান ওদের নিকটে, আর আমরা ইমামে হুসেনের গুণগান করলে বিদআত। তাহলে বুঝা কি গেল? বিদআতকে তারা ঈমান মনে করে, ঈমানকে তারা বিদআত মনে করে। তো তোমাদের বিদআতি ইমাম তোমরা নিয়ে থাকো, আমরা হুসেইনি ঈমান নিয়ে বাঁচতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, ইনাদেরকে মোহাব্বত করতে আল্লাহ কেন বললেন? নবীকে চাইতে কেন বললেন? বহুত কিছু চাবার ছিল, কিছুই যখন আল্লাহ চাইতে নিষেধ করলেন, মেহবুব কিছুই চেয়েও না, কিন্তু তোমার আহলে বাইতের মোহাব্বত চাও। তো প্রশ্ন তো উঠতে পারে, আল্লাহ কিছুই যখন তুমি চাইলে না, আহলে বাইতের মোহাব্বতটা কেন চাইতে বললে? আহলে বাইতের ভালোবাসা কেন চাইতে বললে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আয়াতের মধ্যে হিকমত আছে বাবা, যে আহলে বাইতের মোহাব্বত এই জন্য চেয়েছেন। আমার আপনার নবী ক্লিয়ার করে দিয়েছেন। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আমার আপনার নবী বলছেন, সাহাবী আমি তো ইন্তিকাল করে যাব, আমি তো পর্দা করে যাব, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, কিন্তু আমি তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হচ্ছে ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আলিমুল গায়ব, সব জাননে ওয়ালা, আহলে বাইতের মোহাব্বত কেন চাইতে বললেন? আল্লাহ জানেন যে আমার নবীর ইন্তিকালের পরে কেউ খারজি হবে, কেউ ইয়াজিদি হবে, কেউ আপনার মওদুদি হবে, কেউ আপনার তবলিগি হবে, কেউ জামাতে ইসলামী হবে, বিভিন্ন রকমের ফিরকা, বিভিন্ন রকমের দল বের হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে বাইত এবং কোরআনকে এমন ভাবে সেট করে দিয়েছেন, আমার নবী দলিল কায়েম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন থেকে পৃথিবী আলাদা হতে পারে, নবীর আহলে বাইত কোনোদিন আলাদা হবে না। বলেন সুবহানাল্লাহ। সবাই আলাদা হতে পারে, আহলে বাইত আলাদা হবে না, এই গ্যারান্টি আমার আপনার নবী দিয়েছে। তাই নবী বলছেন দুটি জিনিস দিয়ে যাচ্ছি, একটি আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বরে আহলে বাইত। তো কোরআনে তো সব কিছু আছে, জোরে বলতে হবে, কোরআনে সব। আল্লাহ বলছেন খুশক তার, প্রত্যেক শুকনো জায়গা হোক, ভিজা জায়গা হোক, সমুদ্রের গহরাই তলা হোক, সাত আকাশ হোক, জমিন হোক, আরশে আজম হোক, লৌহ কলম হোক, সমস্ত জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছে। তো সব কোরআনে আছে, তো কোরআনই তো যথেষ্ট ছিল হেদায়েতের জন্য। কিন্তু আমার নবী জানেন যে আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। তাহলে বুঝা কি গেল? আমার নবী কি জন্য বললেন আহলে বাইত আর কোরআনকে ধরিও? যে কোরআন পড়ে তো বক্তব্য দিবে, কোরআন পড়ে তো দলিল দিবে, কিন্তু আল্লাহর বুঝানোর উদ্দেশ্য আলাদা থাকবে, এরা মানুষকে বুঝাবে আলাদা। নিজের মন গড়া তাফসীর করে মানুষকে গুমরা করবে। আজকে একজন ব্যক্তি যদি আহলে বাইতের অন্যতম সদস্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের চাদরটাকে এইভাবে মেলে দিলেন, আল্লাহর নবী বলছেন আলী চাদরের তলাতে চলে এসো, ফাতেমা চলে এসো, হুসেন ও হাসান চলে এসো। আমার নবীকে দিয়ে পাঁচজন ব্যক্তি রাসূলে পাক চাদরের তলাতে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ইয়া রাব্বাল আলামিন, এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি পাক করে দাও, পবিত্র করে দাও। মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াতে তাতহির নাজিল করে পৃথিবীকে জানিয়ে দিলেন, আমি আমার নবীর ফ্যামিলি আহলে বাইতে মুস্তাফা থেকে প্রত্যেক অপবিত্রতাকে, প্রত্যেক নাপাকিকে আমি আল্লাহ দূর করে দিয়েছি, ফাতেমাকেও নূর করেছি, ইমামে হাসান ও হুসেনকেও নূর করে দিয়েছি। বল সুবহানাল্লাহ।
প্রত্যেক অপবিত্রতাকে আহলে বাইত থেকে আমি দূর করে দিয়েছি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাদরের তলায় আল্লাহ তিনাকে পাক করে দিয়েছেন। এখন কেউ যদি দাঁড়িয়ে বলে ইয়া আলী আল মাদাদ, ফাতওয়া শিরকের। দলিল কি বাবা? বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। তো আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, দুনিয়ার নবীর কাছে চাইলেও শিরক। আচ্ছা বলেন তো, শিরক সাহাবা বেশি বুঝে না গাঁজাখোর বেশি বুঝে? শিরক নবীর আহলে বাইত বেশি বুঝে না এরা বেশি বুঝে? সাহাবা কি বলে? ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস, ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তাবরানী শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে আব্দুল্লাহর পাও ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, কাজ করা বন্ধ করে দিল। বড় বড় হাকিম তাবিবকে দেখানো হলো, ঠিক হচ্ছে না। শেষ পর্যায়ে একজন বিখ্যাত তাবি গিয়ে বলছেন, হুজুর উযকুর আহাব্বান নাসি ইলাইকা, আপনি যাকে নিজের জান চাইতেও বেশি ভালোবাসেন, সব চাইতে বেশি ভালোবাসেন, তাকে স্মরণ করেন, হয়তো আপনার পাও ঠিক হয়ে যাবে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, না এটা তো তুমি শিরক করতে বলছো। আরে মুসিবতে পড়েছো তো আল্লাহকে স্মরণ করো। উনি এই কথা বলছেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ফওরান তাড়াতাড়ি করে বলছেন, ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ হেল্প করো, সাহায্য করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমনই ইয়া মুহাম্মদ বলে সাড়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনার পাওকে আল্লাহ শিফা দিয়ে ঠিক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ শিফা দান করেছেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কেন নবীকে স্মরণ করলেন? নবীর ইন্তিকালের অনেক বছরের পর ঘটনা ঘটছেন। নবী শুয়ে আছেন মদিনা গুম্বাদে খাজরার তলায়, আর ইবনে ওমর আছেন কুফার মাটিতে। আর হযরতে মুজাহিদ সহ চারজন তাবেঈ এই হাদিসটিকে বর্ণনা করেছেন। আর হাদিসের সনদ একবারে সহিহ, কেউ জয়ীফ বলতে পারবে না। কেউ জয়ীফ বলার চেষ্টা করে, এই হাদিসের একজন রাবীকে মুদাল্লিস বলতে চায়, কিন্তু ইবনে ইসহাকে। কিন্তু বিরাদর ইসলাম, এই হাদিস একেবারে টনটনা সহিহ। কেউ যদি জয়ীফ প্রমাণ করে তবু হাদিসটি হাসান প্রমাণ হবে। কারণ মুহাদ্দিসিনে কেরামের নীতিমালা হচ্ছে, ইমাম মুল্লা আলী কারি লিখতেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি লিখতেছেন, ইমাম কামালউদ্দিন লিখতেছেন, ইমাম যাহাবী লিখতেছেন, সমস্ত মুহাদ্দিসিনের বক্তব্য হচ্ছে হাদিস যদি জয়ীফ হয়, একাধিক সনদে বর্ণিত হয়, হাদিস আর জয়ীফ থাকে না, উন্নতি হয়ে হাসান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে উদাহরণ দিই, একটা আপনি পাটকাঠি দাঁড় করলেন, পাটকাঠি একটা আপনারা কি বলেন পাটকুড়ি, পাটকুড়ি দাঁড় করলেন, মুর্শিদাবাদে পাটকাঠি বলে তো ওটাই শিখে নিয়েছি। একটা পাটকুড়ি দাঁড় করলেন বা একটা বাঁশ, ওই বাঁশের পাশে আরেকটা বাঁশ দাঁড় করিয়ে দিলেন, মজবুত হলো কি হলো না? আরেকটা বাঁশ লাগিয়ে দিলেন, মজবুত হলো কি হলো না? আরেকটা বাঁশ লাগিয়ে দিলেন, মজবুত হলো কি হলো না? তো ওই রকম একটা হাদিস জয়ীফ বর্ণনা করেছেন একজন সাহাবী বা একজন তাবী, আর একজন সাহাবী বর্ণনা করেছেন, অন্য সাহাবীও একটাই হাদিস বর্ণনা করেছেন, দুইজন জমা হলো। আর একজন সাহাবী বর্ণনা করেছেন, তিনজন জমা হলো। আর একজন সাহাবী বা তাবী বর্ণনা করেছেন, চারজন। চারজন একই হাদিসকে বর্ণনা করলে হাদিস যদি জয়ীফ হয়, চারজন বর্ণনা করার কারণে হাসান হয়ে যায়। আর 10 লক্ষ হাদিসের হাফিজ ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাসান হাদিস ইসলামের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসটি হাসান প্রমাণিত হবে, কিন্তু জয়ীফ কিয়ামতের সকাল পর্যন্ত কেউ রাখতে পারবে না। তাই কি বোঝা গেল স্পষ্ট বিশুদ্ধ হাদিস দ্বারা? তাবী বলছেন, যাকে জান চাইতে বেশি ভালোবাসেন স্মরণ করেন। ইনি নবীর কাছে সাহায্য চাচ্ছেন, ইয়া মুহাম্মাদা। এখানে যে আলিফ রয়েছেন, আলিফ ইস্তেআনাতের জন্য, হে মুহাম্মদ আমার সাহায্য করেন। তাহলে বুঝা কি গেল? সাহাবায়ে কেরামের নিকটে ইয়া মুহাম্মদ বলে সাহায্য চাওয়া এটা শিরক নয়। ইয়া আলী বলে সাহায্য চাওয়া এটা শিরক নয়। ইয়া গাউস বলে সাহায্য চাওয়া এটা শিরক নয়। কারণ সাহাবায়ে কেরাম জানতেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চায়, সাহায্য চায়, আল্লাহ তার গুনাহের কারণে দোয়া কবুল নাও করতে পারে, কিন্তু মুস্তাফার ওসিলা দিয়ে যখন সাহায্য চাইবে, আল্লাহর নবীর ওসিলাতে আল্লাহ তার সাহায্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, যে আমাদের কথা তো আল্লাহ পর্যন্ত না পৌঁছিতে পারে, কিন্তু মুস্তাফার ওসিলা দিয়ে দেব, আল্লাহর দরবারে আমাদের কথা কবুল হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবার তাওহীদ আমরা নিব না এদের তাওহীদ নিব বাবা? একটু জোরে বলতে হবে। তাওহীদ কার নিব? সাহাবার নিব। সাহাবার তাওহীদ। হ্যাঁ, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে? কেউ পারে না। তাহলে নবীর কাছে কেন চাইলেন? আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ ছাড়া কেউ দেখতেও পারে না, আল্লাহ ছাড়া কেউ দেখতে পারে না, কিন্তু আমরা দেখি কি দেখি না? কথা বলেন। আল্লাহ ছাড়া কেউ শুনতে পারে না, কিন্তু আমরা শুনি কি শুনি না? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, আমরা বলি কি বলি না? আল্লাহ ছাড়া কেউ শুনতে পারে না, বলতে পারে না, দেখতে পারে না, কিন্তু আল্লাহ যদি কাউকে শোনার শক্তি দিয়ে দেয়, আমরা মানুষ শুনতে পারি। দেখার শক্তি দিয়ে দেয়, আমরা দেখতে পারি। বলার শক্তি দিলে আমরা বলি। সেই রকম মহান রব্বুল আলামিন ছাড়া কেউ কাউরির হেল্প করতে পারে না, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে সাহায্যকারী বানিয়ে দেয়। সেই বান্দা আল্লাহর দেওয়া শক্তিতে মানুষের হেল্প করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ওষুধ আল্লাহর দেওয়া শক্তিতে জ্বরকে ভালো করে দেয়, তো ওষুধের ওসিলা নিলে শিরক কেন হয় না? ওষুধ বড় না নবী বড়? জোরে বলে। ওষুধ হচ্ছে জিসমানি এলাজ, আর নবীর ওসিলা হচ্ছে রুহানি এলাজ। আর জিসমানি এলাজ যেটা জিনিস হয় না, রুহানি এলাজে হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর জিসমানি এলাজ অনেক করলেন, বড় বড় হাকিম ওই জামানার ডাক্তার সব ফেল। লাস্টে বলছেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সাহায্য করেন তো হবে, না হলে হবে না। আল্লাহ বলছেন, আমার মেহবুবকে ডাক দিয়েছো, আমার নবীর ওসিলা দিয়েছো। আরে যখন আদমকে আমি কমবেশ 300-350 বছর পর্যন্ত ক্ষমা করিনি, আমার নবীর ওসিলা দিয়েছে, আমি আদমকে ক্ষমা করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি আমার নবীর ওসিলা নিয়েছো, যাও আমি তোমার পাওকে ঠিক করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। তাই ব্রাদার ইসলাম, আমাদের জালসাতে আমরা ইয়া হুসেন বলি, কারণ আমরা দ্বীন শিখবো সাহাবার নিকট থেকে, জাহিলদের নিকট থেকে না। জাহিলদের নিকট থেকে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবা বলছেন, খারজিদের চরিত্র হলো যেইগুলো আয়াত মূর্তির উপরে আল্লাহ অবতীর্ণ করেছে মূর্তির জন্য, ওগুলো এরা ফিট করবে নবীর জন্য, ওলির জন্য। বুখারীর হাদিস। ওই জামানাতে কাফির মুশরিকরা কি করত? মূর্তির কাছে হেল্প চাইতো, সাহায্য চাইতো, তাকে মাবুদে হাকিকি মনে করত, মূর্তিকে খোদা মনে করত, মূর্তিকে মাবুদ মনে করত, তার পূজা করত, তার হেল্প চাইতো, তার কাছে সাহায্য চাইতো। আর বলতো কি? তাদের পূজা করত। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, যাদের তোমরা পূজা করো, যাদেরকে ডাক দাও, তারা তো তোমার কথা শুনতে পারে না, না শুনতে পারে না কিয়ামত পর্যন্ত জবাব দিতে পারে, কিন্তু মুস্তাফা শুনতেও পারে, মুস্তাফা জবাবও দিতে পারে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? মুস্তাফা শুনতেও পায়, মুস্তাফা জবাবও দিতে পারে, মুস্তাফা দেখতেও পায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী আছেন মদিনাতে, পৃথিবী আছে নবীর হাতের থাবাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী থাকেন মদিনাতে, নজর থাকে 7 আকাশে। নবী থাকেন মদিনাতে, নজর থাকেন 7 তবক জমিনে। তাই বুখারীর হাদিস, নবী পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারি। যেই নবী মুস্তাফা জমিনে থেকে 7 আকাশের উপরে জান্নাতে হাউজে কাউসারকে দেখতে পায়, সেই নবী মুস্তাফা মদিনাতে শুয়ে সারা পৃথিবীর উম্মতের ব্যথা বেদনা দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী বলছেন, সরে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत व मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। নবী পাক থাকছিলেন আরশে, আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। মানুষ, জমিনের মানুষের কলবে আল্লাহ তিনার দৃষ্টি রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, নবী আর মূর্তিকে যদি কেউ কম্প্রোমাইজ করে, ওর ঈমান থাকবে? জোরে বলেন, ঈমানটা থাকবে? কোথায় মূর্তির ফিট করছে নবীর উপরে,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে যে যাদের কাছে তোমরা সাহায্য চাচ্ছ তারা একটা মশা মাছিও তৈরি করতে পারে না। তাদের সামনে থেকে যদি একটা খেজুরের গুটলি পর্যন্ত তৈরি করতে পারে না। তাদের সামনে থেকে যদি একটা মাছি খাবার নিয়ে চলে যায় সে কাটতেও পারে না। এই দুর্বলতা সমস্ত আল্লাহ বয়ান করেছে মূর্তির, আর ওয়াহাবি আয়াত ফিট করছে নবী এবং ওলির উপরে। কিন্তু বেটা জানে না যে মুর্দা জিন্দা করা তো দূরে থাক, নবীর গোলাম আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করে দেখিয়ে দিয়েছেন। নবী মুস্তাফা পাথরকে কলমা পড়িয়ে দেখিয়ে দিয়েছেন। মরা মানুষকে জিন্দা করা এটা তো ঈসা নবীও করেছেন। কিন্তু আমি মুস্তাফা যেই পাথরের মধ্যে জান নাই, যেই পাথরের মধ্যে রক্ত নাই, যেই পাথরের মধ্যে মাংস নাই, আমি নবী মুস্তাফা ওই পাথরকে পর্যন্ত জিন্দা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরকে পর্যন্ত আমাদের নবী কলমা পড়িয়েছেন কি পড়াননি বাবা? মাছির কাছ থেকে আমার নবী কিছু কাটতে পারে কি পারে না? জোরে বলেন। মুর্দাকে জিন্দা করতে পারে কি পারে না? কোরআন পাক আছে ঈসা আলাইহিস সালাম মাটির পশু বানাতেন, পাখি, আর তার মধ্যে আত্মা ভরতেন। ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দাকে জিন্দা করতেন। তো ঈসা আলাইহিস সালাম যদি মুর্দাকে জিন্দা করতে পারেন, মাটির পাখির মধ্যে আত্মা ভরে উড়িয়ে দিতে পারেন, তাহলে ঈসা আলাইহিস সালামের চাইতে আমার আপনার নবীর কুদরত তো আরো আলা। সমস্ত নবীর শক্তি একদিকে, মুস্তাফা জানের রহমতের শক্তি একদিকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মূর্তির আয়াতকে নবী আম্বিয়া আউলিয়ার উপরে ফিট করা এটা খারজিদের চরিত্র, বুখারীর হাদিস। তাই আজকে যারা লা মাযহাবী, ওয়াহাবী, গায়র মুকাল্লিদ, যারা বুতপারস্তির আয়াতগুলি নবীগণের উপরে ফিট করে, এরা হচ্ছে খারজি। আর খারজি হলো ইসলামের সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় দুশমন। তাই বিরাদির ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে কেউ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে মুশরিক হবে না, সাহাবার মতন ঈমান শক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা করি আলহামদুলিল্লাহ। তাই বিরাদির ইসলাম, আমি বলতেছিলাম আহলে বাইতের জিকির আছে, ইয়া হুসেন বলা, ইয়া আলী, ইয়া গাউসের স্লোগান দেওয়া, এতে কোনো আপত্তি নাই। সাহাবার দ্বীন অনুযায়ী, নবী মুস্তাফার শরীয়ত অনুযায়ী ইয়া মুহাম্মদ বলা, ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া আলী বলা, এটা ঈমানের ক্ষতিকারক নয়, বরং সাহাবার এটাই ঈমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখতেছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্ক গর্দানকে যখন আলাদা করে দিল মাথাকে ধর থেকে, আর ইমামে হুসেনের দেহের উপরে ইয়াজিদি সৈনিকেরা যখন ঘোড়া দৌড়ালো, ইমামে হুসেনের শরীরের হাড্ডিকে চুরমাচার করলো, হযরতে যায়েনব ইমামে হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে মদিনার দিকে চেহারা করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সাহায্য করেন, ইয়া মুহাম্মদ আমাদের হেল্প করেন। দেখেন আপনার হুসেন খুনে রক্তে লতপত করতে আছেন। নবী পাকের ঘরানার জান্নাতি সদস্য কারবালার প্রান্তর থেকে মুস্তাফার কাছে সাহায্য চাই। তোমরা দ্বীন কার কাছে নিয়েছো? সাহাবী মুস্তাফার কাছে সাহায্য চাই, আহলে বাইত সাহায্য চাই। তাহলে বুঝা গেল সাহাবীর দ্বীন, আহলে বাইতের ইসলাম কওরির কাছে যদি থাকে, ইয়া রাসূলুল্লাহ বলনেওয়ালা সুন্নি মুসলমানের কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে তাদের দিন আছে আলহামদুলিল্লাহ। আমরা দিন পরিবর্তন করিনি। আমাদের দিন ওটাই যেটা খাজা গরিব নওয়াজের দিন, যেটা গৌসে আজমের দিন, যেটা ইমামে আজম আবু হানিফার দিন, যেটা কারবালার ইমামে হুসেনের দিন, যেটা মদিনার মুস্তাফা জানে রহমতের দাওয়া দিন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদির ইসলাম, আহলে বাইত এত জুলুম করেছেন। এমনিতে 10ই মুহররমে অনেক ঘটনা ঘটেছে। আদম আলাইহিস সালামকে জমিনে অবতীর্ণ করা হয়েছে 10ই মুহররম, তওবা কবুল হয়েছেন 10ই মুহররম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার কাস্তিকে জুদি পাহাড়ে লাগানো হয়েছে, কিনারা আল্লাহ দান করেছেন 10ই মুহররমে। তারপরে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন মাছের পেট থেকে আল্লাহ নাজাত দান করেন সেই দিন 10ই মুহররম ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুন থেকে আল্লাহ যেদিন বের করেন সেই দিনও 10ই মুহররম। তো 10ই মুহররমে, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করেছিলেন আর ফিরআউনকে ডুবিয়ে দিয়েছিলেন। তো ওই দিনটাও ছিল 10ই মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার জন্য ইহুদিরা ওই 10 মুহররমে রোজা রাখতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইহুদিদের পাশে দিয়ে অতিক্রম করলেন, তারা রোজা রেখেছে, আলোচনা করছে। তো আমার নবী বললেন, কেন রোজা রেখেছো? তো তারা বলছে যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানে সমুদ্রতে রাস্তা দিয়ে পার করিয়ে দিয়েছিলেন, নমরুদকে গরক করে দিয়েছিলেন, তার আনন্দতে আমরা রোজা রাখি। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো মুসা আলাইহিস সালামকে তো আমরা মাননেওয়ালা বেশি, হকদার তো আমরা বেশি, কারণ আমরা অরিজিনাল মানে, ইহুদি ডুপ্লিকেট মানে। তো আমার নবী নিজে রোজা রাখলেন, সাহাবাকে হুকুম করলেন, মুসলিম শরীফের হাদিস, যে 10ই মুহররমে আমিও রোজা রাখছি, তোমরাও রোজা রাখো। আর নবী পাক বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুটো রোজা রাখবো, 9 মুহররম 10 মুহররম। তাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে তোমরা 10ই মুহররমে রোজা রাখো এবং 9 মুহররমে রোজা রাখো। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, একই বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি কারণ ক্ষেত্রে 9 মুহররমে রোজা রাখতে পারলো না, তাহলে 10 11 রাখবে। যদি 9 10 না রাখতে পারেন তাহলে 10 এবং 11 রাখবেন, এটা সাহাবা থেকে প্রমাণিত। তাই আমরা 10ই মুহররমে আহলে সুন্নাত ওয়াল জামাত দুটি রোজা রাখি, দুটি রোজা। এক, এই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করেছেন, ফিরআউনকে গরক করে দিয়েছেন, দুশমনের রাসূলকে। তারপরে ইমামে হুসাইন শহীদ হয়েছে। অনেক ঘটনা এই মাসে ঘটার কারণে আমরা আমাদের নবী রোজা রেখেছেন, সাহাবা রেখেছেন, তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রোজা রাখি এবং রাখবো, বলেন ইনশাআল্লাহ। এবার আরেকটা কথা শুনেন, কিছু মার্কেটে বিনা দাঁতের মৌলবি বেরিয়েছে বাবা, মানে দাঁতে নেই, হ্যাঁ, মানে কমপ্লিট হাদিস পড়ে না, ফাতোয়া মেরে বসে থাকে। একজন বাংলাদেশের মৌলবি শুনলাম বক্তব্য দিচ্ছে যে 10ই মুহররমে ইমামে হুসেন শহীদ হওয়ার কারণে 10 মুহররমের মর্যাদা বাড়েনি, বরং 10 মুহররমে ইমামে হুসেন শহীদ হয়েছেন বলে ইমামে হুসেনের শাহাদতের মর্যাদা বেড়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এ কোন কোম্পানির গাঁজাওয়ালা ট্যাবলেট খায় আল্লাহ জানে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা। 10ই মুহররম তো আগে থেকেই ফজিলতপূর্ণ, ইমামে হুসেন শহীদ হওয়ার কারণে এই 10 মুহররমের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররমে কারবালার মাটিতে শহীদ হয়েছে। ব্রাদার ইসলাম, আপনারা সকলে জানেন, জ্ঞানী গুণী মানুষ আপনারা, যে এই দেশে এককালীন মুঘলদের হুকুমত ছিল। তার মধ্যে আপনাদের বাদশাতে, আপনাদের বাঙ্গালের মাটিতে সিরাজউদ্দৌলা নামক, মুর্শিদাবাদে হাজারদুয়ারি সিরাজউদ্দৌলা একজন বাদশা ছিল না, শিয়াল ছিল উনি ছিলেন শিয়া। এইভাবে আরো বাদশা ছিলেন, যেমন তাইমুর লাং। তাইমুর লাং একজন ন্যাংড়া ব্যক্তি ছিল, লাং মানে হচ্ছে ন্যাংড়া, তাইমুর লাং মানে ন্যাংড়া তাইমুর। এসছিল ইরান থেকে, আর ইরান হচ্ছে শিয়াদের দেশ। ওখান থেকে এসে 10ই মুহররমে এ তাজিয়া চালু করলো। ঢোল, আগেকার মুসলমান রোজা রাখতো, জালসা করতো, আহলে বাইতের জিকির আজকার করতো, ভালো কাজ করতো। তাইমুর লাং শিয়া বাদশারা এসে তারা মানে আহলে বাইতকে অনেক নবী চাইতেও বেশি বড় করে দেয়, নাউজুবিল্লাহ। তো সে এসে কি করলো, ঢোল বাজনা চালু করলো, লাঠি খেলা চালু করলো, তাজিয়া বের করা চালু করলো, ভণ্ডামো চালু করলো। আর বাদশা যখন করবে তো দেশের লোক তো করবে। মোদি বলছে থালি বাজাও, অনেক লোক বাজালছে, কি বাজায়নি। আর এটা ইমামে হুসেনের নামে, মুসলমান বাজারে, বাপরে হুসেন এই দিনে শহীদ হয়েছে, মার ঢোল বাজা। এই ঢোল চালু হলো শিয়াদের মাধ্যমে, কিন্তু আফসোসের কথা আলিম ওলমা সেরকম না থাকার কারণে এটা চর্চা হয়ে গেল সুন্নিদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আর সুন্নি হচ্ছে নবীর তৈরি করা, আর শিয়া হচ্ছে ইহুদির তৈরি করা। শিয়াদের যে হেড কোচ, প্রতিষ্ঠাতা শিয়া দলের, ওই লোকটা ছিল ইহুদি, মুসলমান সেজেছিল। যেমন সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ আকসা আজাদ করার পর 3000 আলিমকে ফাঁসি দিয়েছিলেন। কত হাজার? আপনি বলুন কত খতরনাক লোক ছিল, 3000 মৌলবীকে ফাঁসি দিয়েছে। তো ও মৌলবী ইহুদি ছিল, কুরআন পড়ে হাদিস পড়ে মৌলবী হয়ে দাড়ি ছেড়ে জুব্বা কুব্বা লাগিয়ে মানুষকে কুরআনের নামে হাদিসের নামে ফিতনা তৈরি করে দ্বন্দ্ব করত। আপনি ওয়াহাবিদের তারিখ পড়েন, এদেরকে তৈরি কে করেছেন? ইহুদ ও নাসারা। জামাতে ইসলামী আবুল আলা মওদুদি, তাকে কে তৈরি করলো? ইংল্যান্ড থেকে তাকে ফান্ডিং করলো। তার কারণে দেখবেন
যে তাদের ছাপা কিতাব কুরআন তারা বই মেলা করে, আর আমাদের দেশের ছেলে পিলে যারা পড়ে তাদেরকে খবর দেয়, বেটা ওই দিন আসিও মাস্টার স্কুলে। এবার স্যার বলেছে যেতে হবে, ছাত্র গিয়েছে, ফ্রিতে বই দেয়, বাড়ি বাড়ি পৌঁছায়। কারণ তারা যে বই ছাপায় টাকা তো ইংল্যান্ড দেয়, টাকা তো ইহুদি খ্রিস্টান দেয়। কারণ কোরআনের ভুল অনুবাদ করে মুসলমানের বাড়িতে যখন যাবে, মুসলমান সবাই তো আরবি জানে না, ভুল অনুবাদ পড়বে, বলবে আমি কোরআন শিখেছি, আসলে বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ তো এমনি বলেননি যে কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। আর একটা কথা মনে রাখবেন, ডুপ্লিকেট মাল গ্রাম গ্রাম মানুষ বিক্রি করে, অরিজিনাল মাল আপনার বাড়ি বিক্রি করতে আসবে না। তো ইমামে আহলে সুন্নাতের তরজমা করা কোরআন কানজুল ঈমান, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের সঠিক অনুবাদ। মিশরের সরজমিনে যখন আলা হযরতের অনুবাদকৃত কানজুল ঈমানকে পেশ করা হলো, মিশরের লক্ষ লক্ষ হাদিসের হাফিজ প্রিন্সিপাল দাঁড়িয়ে বলেছিল, আল্লাহর কসম, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনকে আরবিতে অবতরণ না করে যদি উর্দুতে নাজিল করতেন, উর্দু ভাষায়, তাহলে ওই কোরআন কানজুল ঈমানই হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কানজুল ঈমান বাড়ি বাড়ি দেয় না, কারণ এটা অরিজিনাল মাল বাবা, কিনে নিয়ে আসতে হবে। আর এদের হারামে টাকা আসছে, বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ডুপ্লিকেট ক্যাচড়া মাল। এদের অনুবাদ হচ্ছে ক্যাচড়া, তাই এই ক্যাচড়া থেকে বাঁচতে হবে না। তাদের কোনো লেখা কিতাব ফ্রিতে দিলে লাওয়া যাবে না। আপনাকে যদি বলে 2000 টাকা লাও আর সাথে লাও, তো লাওয়া যাবে না। অনেক রকম পায়তারা করবে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। তার কারণে বিরাদর ইসলাম সচেতন থাকতে হবে। আমরা কোরআন পড়বো তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অনুবাদ কানজুল ঈমান পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়বো? কানজুল ঈমান পড়বো। এইবার চলে আসছি বাবা 10ই মুহররমের উপর। এই যে 10 মুহররমে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই তারিখের মর্যাদাকে আল্লাহ আরো ফজিলতপূর্ণ বানিয়ে দিয়েছেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, 3 দিন পর্যন্ত তিনাকে পিপাসিত রাখা হয়েছিল। কদিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত পিপাসিত রাখা হয়েছিল। 3 দিন পর্যন্ত পিপাসিত আছেন। ঘরের মধ্যে আছেন হযরতে যায়েনব সহ অনেক মহিলা সদস্য আছেন আহলে বাইতের। তিনারা কিন্তু বাবা ঘুম আসছে না। পেটে খিদা থাকলে ঘুম আসবে বাবা? 3 দিন পর্যন্ত। রমজান মাসে দেখবেন দুপুর অবধি খুব ঘুম আসবে, আর বিকালের দিকে যদি ঘুমাতে চান তো ঘুম আসবে না, পেট কামড়াবে। তো 3 দিন পর্যন্ত পিপাসিত, পানি নাই, খাবার নাই, খিমাতে ঘুম আসে না। ইমামে হুসেন কে এসে বলছেন, হুজুর ঘুম আসছে না, কি করব? ইমামে হুসেন বলছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঘুম আসছে না, আল্লাহর কোরআন পড়ে রাত্রি কাটাও। কারণ যেই ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসেন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন বাবা এত কষ্টে থেকে? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছিলেন ফুরাত নদীর কিনারে। যেই ফুরাত নদী কিয়ামতের পূর্বে শুকিয়ে যাবে, সোনার পাহাড় বের করবে। দুনিয়াতে ব্যাপকভাবে ওই পাহাড়কে নিয়ে একটা ঝামেলা হবে, যুদ্ধ হবে, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি হবে। নবী মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাসা ইমামে হুসেনের আওলাদ, যেই নবীকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় মাহবুব আপনাকে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানে যেই হুসেনের নানা আমার আপনার মতন পাপী তাপী উম্মতকে নিজের হাতে কাউসারের পানি পান করাবেন, সেই নবীর নামাজের জন্য ইয়াজিদ পানি বন্ধ করেছে। সেই নবীর নামাজের জন্য পানি বন্ধ করেছেন। হযরতে সোহর বানু ইমামে হুসেনের স্ত্রী 6 মাসের সন্তান আলী আসগারকে কোলে নিয়ে আসেন। দেখছেন এই সন্তানের দুধ না পাওয়ার কারণে, কারণ হযরতে সোহর বানু 3 দিন পর্যন্ত পিপাসিত, 3 দিন পর্যন্ত পেটে খাবার যায়নি, বুকের দুধ শুকিয়ে গেছে। হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কোলে জিহ্বা শুকিয়ে গিয়েছে, চোখগুলো সাদা সাদা হতে আরম্ভ করেছে, অবস্থা খুব খারাপ।
সহ্য না করতে পেরে মা জননী হযরতে আলী আসগরকে কোলে করে ইমামে হুসেনের দরবারে এসে বলছেন, এ আমার স্বামী মাথার তাজ, ইয়াজিদের দুশমনি আছে আমাদের সাথে। ইয়াজিদ যদি লড়াই করতে চায়, ক্ষতি করতে চায়, আমাদের ক্ষতি করবে, আমাদের সাথে লড়াই করবে, কিন্তু আমাদের 6 মাসের শিশু শির খর বাচ্চা হযরতে আলী আসগর না তার কোনো ক্ষতি করেছে, সে তো কথা বলতে পারে না, সে তো চলাফেরা করতে পারে না, এই বাচ্চাকে নিয়ে যাও। এই বাচ্চার অবস্থাকে দেখে, তার পিপাসাকে দেখে ইয়াজিদি লস্করদের পাথর দিলে রহম আসবে বলে আমার আসগরকে যদি একটু পানি দিয়ে দেয়, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। যেই নবীকে আল্লাহ মুখতারে কুল করেছেন, সেই নবীর নওয়াসা ইমামে হুসেন। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, ইমামে হুসেন যদি বলে দিতেন ফুরাতের সমস্ত পানি খিমাতে গিয়ে দাঁড়িয়ে থাকতো। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের সরদার হযরতে সোহর বানুর কথা শুনে কোলে করে গেলেন ফুরাত নদীর পাশে। যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন, বললেন, ইয়াজিদি লস্কর শুনো, তোমাদের দুশমনি থাকলে আমার সাথে আছে, বদলা নিতে হয় হুসেনের সাথে নাও, জিহাদ করতে হয় হুসেনের সাথে করো, কিন্তু আমার ছেলে আসগর 6 মাসের সন্তান তোমাদের কোনো ক্ষতি করেনি, আর তোমরা এই সন্তানকে পানি দাও। ওই সময়তে একজন জালিম ব্যক্তি হুরমালা বিন কাহিল নামক ইয়াজিদি সৈনিক তীরের বিষাক্ত নিশানা করে হযরতে আলী আসগরকে এমন ভাবে তীর ছাড়লো, হযরতে আলী আসগর বাবার কোলে শহীদ হয়ে গেল। 6 মাসের সন্তান, নবীর ঘরানা, যেই ঘরানার মহব্বত আল্লাহ চাইতে বলেছেন। আল্লাহ বলছেন কিছুই চেও না, কিন্তু আহলে বাইতের মহব্বত চাও, কারণ কিয়ামত পর্যন্ত কোরআন থেকে আলাদা অনেক ব্যক্তি হবে, আহলে বাইত কোনদিন আলাদা হবে না। যারা কোরআন বুঝতে পারবে না, তোমার আহলে বাইতকে দেখবে, তোমার আহলে বাইতের চরিত্র হবে আমি আল্লাহর কোরআনের মতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারলো। ইমামে হুসেন হযরতে আলী আসগরের দেহকে, লাশকে কোলে করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তুমি আমাকে শহীদের পিতা বানালে। বলেন সুবহানাল্লাহ। এই ছোট একটি কুরবানি তুমি কবুল করো। 6 মাসের আসগরকে যেই ইয়াজিদি বাহিনীরা ছাড়েনি, সেই ইয়াজিদ কোনদিন সঠিক পথে হতে পারে? একটু জোরে বলতে হবে বাবা। সেই ইয়াজিদ কোনদিন ভালো মানুষ হতে পারে? তো একটা কথাই বলে বাবা, চোর চোরকে পছন্দ করে, নামাজি নামাজিকে পছন্দ করে, একটা কথা আছে। তো যারা ইয়াজিদের কাছ থেকে শরীয়ত নিয়েছে, ইয়াজিদকে সঠিক বলবে, যারা হুসেনের কাছ থেকে শরীয়ত নিয়েছে, হুসেনকে সঠিক বলবে। আমরা ইমামে হুসেনের জন্য জীবন তো দিতে পারি, ইয়াজিদের কোনোদিন গুণগান সহ্য করতে পারি না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটাই হুসেইনি। কারণ কোন ব্যক্তির কলবে আবু বকরের মহব্বত যদি থাকে, আবু জেহেলের মহব্বত থাকতে পারে না। কোন ব্যক্তির অন্তরে আলীর মহব্বত যদি থাকে, খারজির মহব্বত আসতে পারে না। কোন ব্যক্তির অন্তরে আহলে বাইতের মহব্বত, হুসাইনের মহব্বত যদি থাকে, ইয়াজিদের মহব্বত আসতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস এক জায়গায় জমা হতে পারে না। ঈমান আর কুফর এক জায়গায় জমা হয় না। কোন ব্যক্তি যদি কুফরি করে, ঈমান শেষ হয়ে যায়। কোন ব্যক্তি যদি ঈমান আনে, কুফর শেষ হয়ে যায়। হুসেন যার অন্তরে চলে আসে, ইয়াজিদ খাল্লাস হয়ে যায়, ইয়াজিদ শেষ। তাই বিরাদর ইসলাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য 3 দিন পর্যন্ত পিপাসা আছেন। একবার যদি বলে দেয় পানি, ফুরাতের পানিকে, এই পানি, আমি নবীর নওয়াসা জান্নাতি যুবকদের সর্দার হুসেন বলছি, আমার খিমাতে চলে এসো, পানি এসে হাজির হয়ে যাবে। কারণ এটা যদি কোনো ব্যক্তির না মানে, ভারতে সেই হুসেনের আওলাদ, সেই হুসেনের ঘরানা, সেই হুসেনের খানদান, হযরতে খ্বাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির জন্য আনা সাগরের পানিকে যখন বন্ধ করে দেওয়া হলো, মঈনুদ্দিন চিশতি খাদিমকে বলছে, যাও আনা সাগরের পানিকে বলো নবীর আওলাদ হুসেনের বংশ মঈনুদ্দিন তোমাকে ডাক দিয়েছে। পুরো আনা সাগরের পানি একটা কটলাতে চলে আসে। এটা হুসেনের আওলাদের কারামত। হুসেনের কারামত কি হবে বলেন সুবহানাল্লাহ। আর এটা হাদিস দ্বারা প্রমাণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত বসে আছেন, ইনারা হাদিস পড়ায় মাদ্রাসাতে।
ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু আল্লাহর এমন বান্দা হয় ফাটা পুরানা লেবাস পরে, মানুষ দেখে তাদেরকে পাগল মনে করে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি, তারা যেটাই বলে আল্লাহ সেটাই করে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর হাদিস, তারা যেটাই বলে আল্লাহ সেটাই করে। এটা একজন আল্লাহর নেক বান্দার কারামত। আর সারা আকাইদে নাসাবির মধ্যে লেখা আছে আল কারামাতু হাক্কুন, কারামত হলো সত্য। তাহলে ইমামে হুসেনকে যে ভালোবাসবে, কেউ যদি বেলায়াত পায়, ইমামে হুসেনের বাপ আলীর সাদকাতে পায়। বেলায়াত বন্টন আল্লাহ পাক করেছেন, নবীর ঘরানা থেকে বন্টন করেছেন। তাহলে চিন্তা করতে হবে, যেই ব্যক্তি ইমামে হুসেনের মহব্বত, আহলে বাইতকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আহলে বাইতকে মহব্বত করে ওলি হয়েছেন, সে যেটাই বলবে আল্লাহ সেটাই করবে। তো ইমামে হুসেনের কত মর্যাদা হবে, ইমামে হুসেনের কত ফজিলত হবে। ইমামে হুসেন এই হাদিস অনুযায়ী যদি বলে দিতেন পানি এসো, আল্লাহ ওই পানিকে হাজির করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। একটা উদাহরণ দিচ্ছি বাবা, আপনি কুরবানির সময় চলে আসলো, একটা হাঁসুয়াকে নিয়ে গেলেন পা ঝানোর জন্য, গরু জবাই করবেন। কামারকে দেখবেন ওই হাঁসুয়াকে আগুনের মধ্যে ভরে, কয়েক মিনিট পর আগুন কিন্তু নিজের রং ওই হাঁসুয়ার উপরে চাপিয়ে দেয়। আপনি কয়েক মিনিট পর হাঁসুয়াকে বের করবেন, বুঝতে পারবেন না, ও বলবেন আগুন হয়ে গেছে, নিজের রং চাপিয়ে দিয়েছেন। তো কোন ব্যক্তি যখন আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহর জিকির করতে করতে দুনিয়াকে ভুলে নিজেকে আল্লাহর মহব্বতে ফানা করে ফানা ফিল্লার মাকামে চলে যায়, আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছেন আমি তার জবান হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই। অর্থাৎ কি, কান থাকে তার শুনাই আমি আল্লাহ, চোখ থাকে তার বলাই আমি আল্লাহ। তাই আউলিয়ায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের জবান থেকে কোন জিনিস যদি বেরিয়ে যায়, আল্লাহ সেটাকে করে দেখিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয় আউলিয়ায়ে কেরামের কারামত। তো ইমামে হুসেন বললি তো চলে আসতেন, কিন্তু ইমামে হুসেন পৃথিবীকে শিক্ষা দিয়ে গেছেন। পড়ো 10 মুহররমের তারিখ, আমি ইমামে হুসেন ইয়াজিদের হাতে বাইত কেন গ্রহণ করিনি, ইয়াজিদকে পীর বলে কেন মানিনি? এই জন্য মানিনি যে ইয়াজিদ ছিল ভণ্ড, ইয়াজিদ দারু পান করনেওয়ালা ছিল, নামাজ ছাড়নেওয়ালা ছিল, ইয়াজিদ জিনাকারী ব্যক্তি ছিল, মসজিদে নবী ও মসজিদে হারামের তাকাদ্দুসকে ধ্বংস করনেওয়ালা ইয়াজিদ। নবী মুস্তাফার মসজিদ, মসজিদে নবী শরীফে 3 দিন পর্যন্ত আজান হয়নি। একজন সাহাবী লুকিয়েছিলেন ইয়াজিদি সৈনিকদের ভয়ে, মসজিদে নবীর কোণাতে লুকিয়েছিলেন। ওই সাহাবী বলছেন যে আমি যখন নামাজের টাইম হতো, নবী মুস্তাফার রওজা থেকে আজান আসতো। বলেন সুবহানাল্লাহ। নবীর কবর থেকে আজানের আওয়াজ আসতো, আমি সেই আওয়াজ শুনে বুঝে দিতাম এটা জোহরের টাইম হয়েছে, এটা আসরের টাইম হয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবী আমার রওজা থেকে দেখছেন ইয়াজিদি বাহিনীর জুলুম অত্যাচারের কারণে আমার সাহাবী মসজিদে লুকিয়ে আছেন, আমি আমার সাহাবীর নামাজ কাজা হতে দিব না। মুস্তাফা নিজেই আজান দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, ওই ইয়াজিদ মসজিদের তাকাদ্দুসকে পামাল করেছেন, ইমামে হুসেন তার হাতে হাত দেয়নি। কারণ তখন থেকেই ভণ্ড পীর আর আসল পীর চালু হয়েছিল। এখন আমাদের দেশে আছে কি নাই? কিছু পীরও ভণ্ড আছে, আর কিছু মুরিদও ভণ্ড আছে। কিছু পীরও ভণ্ড আছে, কিছু মুরিদও ভণ্ড। কিছু মুরিদ আছে, এরা আবার মানে চোখ বন্ধ করলে মদিনাতে গিয়ে নামাজ পড়ে। হ্যাঁ, মানে আমাদের নবী, সাহাবা, ইমামে হুসেন কত হাজারো কিলোমিটার হেঁটে হেঁটে আল্লাহওয়ালারা গিয়ে হজ করেছেন, যখন সাওয়ারি টাওয়ারি কিছু ছিল না। এত কষ্ট করে উনারা চোখ বন্ধ করে মদিনা যদি চলে যেতেন, তাহলে কষ্ট করে কেন যেতেন? হেঁটে না, কি বলেন? চোখ বন্ধ করে যদি মদিনা যাওয়া হতো, তাহলে আউলিয়া কেরামরা হজ কেন করতেন? আর এইরকম ভণ্ড সবচেয়ে বেশি পাওয়া যায় হযরতে সাবিরে পাক রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে মান্যকারী বলে নিজেকে, ওয়ারসি। ওয়ারসি দেখবেন কাওয়ালিতে ওই মানে কুত্তাকে বিল্লি, বিল্লিকে কুত্তা বানায় ওরা।
বুঝতে পারছেন? মানে পীরকে নবী, নবীকে খোদা, মানে কোন ইলিম নাই, ইমান আকীদা সম্পর্কে জানে না। কাউয়ালি আসলো জমার জন্য, কি কি বলে দিল, ইমানও চলে গেল, বউটাও চলে গেল, বাচ্চা কাচ্চা সব যারও সন্তান হয়ে গেল। তো এইরকম ভণ্ড আছে, চোখ বন্ধ করে মদিনাতে বলছে নামাজ কেন পড়ো না, এই তুমি নামাজ কেন পড়ো না? বলছে আমরা চোখ বন্ধ করলে মদিনা চলে যাই, কাবাতে নামাজ পড়ি। আর বাপ কখনো কাবা দেখেনি, আর ও চোখ বন্ধ করলে কাবা চলে যায়। বলেন তো এইরকম লোক, এদের ব্রেনে পায়খানা ভরা আছে, পায়খানা, গোবর নাই, পোকা ভরা আছে, পোকা। আর মস্তিষ্কের বিগাড় ধরেছে, একে রাঁচিতে ভর্তি করতে হবে, আর কারেন্টের শর্ট দিতে হবে, ইঞ্জেকশনে কাজ হতে হবে। কারেন্টের শর্ট দিয়ে ওকে দেখাইতে হবে যে এটা দুনিয়ার কারেন্ট, জাহান্নামের কারেন্ট এখন বাকি আছে। একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি বলে যে আমরা তরিকতকে মানি, বাতিনি নামাজ পড়ি, অনেক ভণ্ড বলে এরকম, বাতিনি নামাজ পড়ি, তোমরা তো জিসমানি নামাজ পড়ো, জাহেরি নামাজ পড়ো, মসজিদে গিয়ে উজু করে নামাজ পড়ে নিলে, আমরা চোখ বন্ধ করলে কাবাতে গিয়ে নামাজ পড়ি, চোখ বন্ধ করলে আমরা মসজিদে নবীতে গিয়ে নামাজ পড়ি। তো আমার নবী চোখ বন্ধ করে কোন নামাজ পড়েছিল? তুই যদি চোখ বন্ধ করে কাবা যেতে পারিস, তাহলে আমার নবী তো চোখ বন্ধ করে আর শাহজাহান যেতে পারতেন। তাহলে আল্লাহ কেন বোরাক পাঠিয়ে নবী পাককে সহশরীরে নিয়ে গেলেন? তো এগুলো সব মিথ্যা, বানোয়াট, এর অস্তিত্ব কোরআন হাদিস ইসলামে নাই। এগুলো বাউল। বাউল জানেন, হিন্দুদের একটা সম্প্রদায় আছে বাউল। মোবাইলে লিখবেন বাউল গান, ওরা মা ফাতেমার নাম লিবে, ইমামে হাসান ও হুসেনের নাম লিবে। এগুলো হচ্ছে বাউল তরিকার লোক, এরা মুসলমান নয়। কেউ যদি 5 ওয়াক্তের নামাজকে ফরজ না মনে করে, ওই ব্যক্তি কাফির। মরে গেলে ওর নামাজে জানাজা যারা পড়বে তাদের সকলের ঈমান চলে যাবে। 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন। কেউ যদি 5 ওয়াক্তের নামাজকে ফরজ না মানে, ও মুসলমান নয়। ও যতই দাড়ি ছাড়ুক, যতই কিছু করুক, 5 ওয়াক্তের নামাজকে ফরজ মানে না, ও মুসলমান না। এরকম লোক মরলে ওকে মাটি দেওয়া হারাম, ওর জানাজার নামাজ পড়া হারাম, কারণ ও মুসলমান না। আর মুসলমান ছাড়া গায়ের মুসলিমের জানাজার নামাজ নাই। তাকে কাফন দাফন মুসলমান করতে যাবে না, তার ইসালে সওয়াব করবে না। আর নামাজকে ফরজ না মানা তো বহুত বড় কথা। নামাজকে কেউ যদি হালকা মনে করে, ফুকাহা ইকরাম বলছেন নামাজকে যদি হালকা মনে করে, ওই ব্যক্তির ঈমান খাল্লাস হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নামাজ। আল্লাহ পাক কুরআন পাকের অসংখ্য জায়গাতে বান্দাকে নামাজ পড়ার তানকিন করেছেন। রাসূলে পাক বলেছেন দুনিয়াদারি ছেড়ে দিও, কিন্তু আল্লাহর ফরজ করা নামাজকে ছাড়িও না। আমাদের নবীকে আল্লাহ কত দায়িত্ব দিয়েছিলেন, আমাদের নবীকে কত জিম্মেদারি আল্লাহ পাক দিয়েছিলেন। তো দেখেন, আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমাদের নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ, 1 ওয়াক্তের বেশি। যে আল্লাহর সবচাইতে বেশি নিকটীয় লোক, ঠিক আছে শুনুন বলছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচাইতে নিকটীয় লোক, তিনার নামাজ মাফ হওয়ার কথা। তো এদের কথা অনুযায়ী যে মেহবুব তোমার উম্মতেরা পড়ুক, তোমাকে কেন এত কষ্ট দেবো, তোমাকে ভালোবাসি, তোমার নামাজ মাফ হয়ে গেল। আল্লাহ বলছেন না মেহবুব, যে আমার যত কাছের লোক তাকে আমি তত বেশি নামাজ পড়তে বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর নিকটীয় বান্দা, এক রাত্রে শুধু নয় 40 বছর উজু করেছেন, এশাতে ফজর পর্যন্ত উজু নিয়ে গেছেন, মানে সারা রাত্রি ইবাদতে গুজরে দিয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, ইন্তিকাল করলেন। উনার পড়োশির একটা মেয়ে তার বাবাকে গিয়ে বলছে, ছোট বাচ্চা, আব্বা আবু হানিফার বাড়িতে ছাদের উপরে সারা রাত্রি একটা খাম্বা দেখতে পেতাম, পিলার দেখতে পেতাম। যেই দিন থেকে আবু হানিফা ইন্তিকাল করেছে, পিলার দেখতে পাই না। বাপ বলছে, মা ওটা আবু হানিফা ছিল, পিলার ছিল না। সারা রাত্রি আল্লাহর ভয়ে কাতর হয়ে দাঁড়িয়ে ইবাদত করতে বলেন। তেবি তিনারা মর্যাদা পেয়েছেন যে যত আল্লাহর নিকটীয় বান্দা তার নামাজ তত বেশি আছে। আর এখন বলছে চোখ বন্ধ করে কাবাতে নামাজ পড়ে, হাই রে দুর্দশা। কোন ব্যক্তি নামাজকে ফরজ না মানলে কাফির হয়ে যাবে। মুসলমান আছে নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, এটা সুদ খাওয়ার চাইতেও বড় পাপ, জেনা করার চাইতেও বড় পাপ, দারু পান করার চাইতেও বড় পাপ, শুয়ারের গোশত খাওয়ার চাইতেও বড় পাপ হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া। সব চাইতে বড় পাপ। কাফিরের মতো নবী পাক বলেছেন, প্রকাশ্য হাদিসের অর্থ হচ্ছে যেই ব্যক্তি জেনে শুনে 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, ও কাফির হয়ে গেল।
কিন্তু আলহামদুলিল্লাহ ফুকাহায়ে কেরাম অনুবাদ করে পৃথিবীর মুসলমানদের ঈমানটাকে বাঁচিয়েছেন। নবী পাক উদ্দেশ্য যেটা সেটা ফুকাহায়ে কেরাম বয়ান করেছেন। যেই ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছাড়লো ওই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো। তো নামাজকে ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না, এ হচ্ছে মহা পাপী। এরকম ব্যক্তিকে মসজিদের কমিটি রাখা জায়েজ নয়। যে নামাজ পড়ে না ওর কোনো অধিকার নাই যে ও মসজিদের কমিটি থাকবে। নামাজ পড়ে না কোনো অধিকার নাই যে কবরস্থানের কমিটি থাকবে। যে নামাজ পড়ে না কোনো অধিকার নাই যে কোনো মাদ্রাসার কমিটি থাকবে। শরীয়তের আসল ফতোয়া যদি দেখেন, বেনামাজিকে মসজিদের কমিটি রাখা বৈধ নয়। জি, কিন্তু উলামায়ে কেরাম কিছু তাবিল করেন যে বেনামাজি আছে মসজিদের কমিটি রাখো যদি নামাজি হয়ে যায়। কিন্তু কমিটি রাখা 10 বছর হয়ে গেল নামাজি হয় না, রেখে লাভ কি? ভাগাবো। জি, মসজিদ যেখানে 5 ওয়াক্তের নামাজ মুসলমানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আপনি কি মনে করছেন ইমামে হুসেনের স্মরণে মাহফিল করেছেন? ইমামে হুসেন যুদ্ধর ময়দানে চতুর সাইডে তলোয়ার, আপনি লড়াই করতে গেছেন ময়দানে, কোন পাকে আপনাকে মেরে দিবে ওই সময়তে যদি আপনি নামাজ কাজা করে দেন জায়েজ আছে। কিন্তু ইমামে হুসেন কারবালার ময়দান চতুর সাইডে ইয়াজিদি লস্কর, কে কোন পাকে তীর ছেড়ে দিবে, কোথায় এসে হামলা করে দিবে, সমস্ত জিনিসকে তাকের উপরে রেখে আল্লাহর দরবারে সাজদায় পড়েছিলেন, নামাজকে ছাড়েননি। ইমামে হুসেন কারবালার জমিন থেকে শিক্ষা দিয়েছেন, পেগাম দিয়েছেন, দুনিয়াতে সমস্ত কর্ম, মাঠে কাজ করা, চাকরি করা, একদিন দুই দিন যদি ছেড়ে দেন আপনি চলতে পারবেন, এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দিলে ইমানদারদের চলবে না। বলেন সুবহানাল্লাহ। যতই মুসিবত আসুক নামাজ ছাড়িও না, এটাই তো ইমামে হুসেন শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের কিছু ছেলে পেলে মনে করে কি ঢোল বাজিয়ে নিলে হয়ে গেল। তাহলে তোর বাপ মরবে তখন ঢোল বাজাস? বাংলাদেশে কিছু গাঁজাখোর বেরিয়েছে, এ আবার নিজেকে পীর বলে একটা আছে, বলছে আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়। বলছে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গস পাকের গুণগান গাইও, ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। ওকে কবরে রাখার পর যে ফেরেশতা কিরকম করে ওকে বাজাবে আল্লাহই ভালো জানে। তো এইরকম মূর্খ জাহিল ইসলামে কেন বেরিয়েছে জানেন? আমরা আমাদের সন্তানকে ইলমে দ্বীন শিখাই না। কিছু লোক আছে যদি একটু বড় লোক হয়ে যায় তো মনে করে যে মাদ্রাসায় পড়াবো, ফকিরি পড়া, না কি বলে? মাদ্রাসায় পড়াবো, ফকিরি পড়া, মসজিদে ইমামতি করবে, যাবে 5,000-6,000 টাকা বেতন। এটা আপনাদের দোষ, 5,000-6,000 বেতন, তো আপনারা চাইলে তো বাড়াতে পারেন, না কি বলেন? আপনাদের ইমাম সাহেবের বেতন আপনারা কম করে রেখেছেন। তাহলে আপনারা যদি মনে করেন যে ইমামের বেতন কম, তাহলে আপনার ধারণাটা ভুল। আপনারা গ্রামবাসীতে বলে ইমামের বেতন আমরা বাড়িয়ে দেবো, তাহলে কোনো অসুবিধা আছে? জি, কোনো সমস্যা নাই। তখন আপনার ইচ্ছা করবে যে আমার বেটা যদি ইমামতিও করে তাও 10-15,000 মাস পাবে, বাড়াবেন তো, নাকি বলেন? তো ব্রাদার ইসলাম, এইগুলো ভন্ডামো মূর্খামো কেন এসেছেন? ইলমে দ্বীন নাই, না আকীদার জ্ঞান আছে, না ইমানের জ্ঞান আছে, না আমলের জ্ঞান আছে। ধর্ম থেকে পিছিয়ে যাওয়ার কারণে, আল্লাহর কোরআন থেকে। এখন আমাদের মোবাইলে যদি একটা মেসেজ আসে, এরে বাপরে কিসের মেসেজ এসেছে গো, একবারে ধ্যান দিয়ে তাকে পড়ি নাকি? না, আল্লাহ পাক যে আমাদেরকে মেসেজ দিয়েছেন কোরআন রূপে, আল্লাহর মেসেজ আমরা কয়দিন পড়েছি বাবা? কটা লোক বুঝার চেষ্টা করেছি? এখানে অনেক লোক আছেন, অনেক কিতাব পাওয়া যাবে, বিজ্ঞানের কিতাব পাওয়া যাবে, গণিত পাওয়া যাবে, বায়োলজি পাওয়া যাবে, ইংলিশ পাওয়া যাবে, ম্যাথমেটিক্স পাওয়া যাবে, সব রকম কিতাব পাওয়া যাবে। কিন্তু কানজুল ইমান খুঁজেন তো কটা লোকের বাড়ি পাবেন? আমরা চেষ্টা করেছি যে কোরআন কানজুল ইমান কিনি, বাংলা কানজুল ইমান পাওয়া যায়, আমরা পড়ি। আর এটা আমার চ্যালেঞ্জ, যত অনুবাদ করা আছে আপনি পড়ে যদি বিশ্বাস করেন ইমান ধ্বংস হবে। কানজুল ইমান যদি একটা গাঁজাখোর লোক পড়ে হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন প্রসিদ্ধ কিতাব, আপনি পড়ে দেখিয়েন, কানজুল ইমান কিনিয়েন আর আপনি পড়ে দেখিয়েন। আপনি যেমন যেমন পড়তে যাবেন আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আপনার অন্তর আরো উজ্জ্বল হতে যাবে। আর আপনার অন্তরে যে মুহাব্বত আছে না, ওয়াহাবির কিতাব যদি পড়েন তো ঘটে যাবে। জি, কেমন করে ঘটবে আমি আপনাকে বলছি, শুনেন। কোরআন পাকে একটি আয়াত আছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দল শব্দের অর্থ অনেকটা আছে। একটা হচ্ছে আত্মহারা হয়ে যাওয়া, গুমরা পথভ্রষ্ট হয়ে যাওয়া, আরো অনেক মানা আছে। তো এরা মানা কি হারিয়ে যাওয়া, এরকম মানা আছে। তো ওয়াহাবি অনুবাদ কি করেছেন, হে নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম তো আমি আল্লাহ হেদায়েত দিলাম। বলেন তো আমাদের নবী কি পথভ্রষ্ট?
আমার আপনার নবী বলছেন মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, ইমাম মুনজিরি হাদিসকে সহিহ বলেছেন। রাসূলের পাককে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? নবী বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিল যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। তো নবী দুনিয়াতে এসে নবী হয়নি, আদমকে সৃষ্টি করার পূর্বে আমাদের নবী, ইব্রাহিমের নবুয়তের পূর্বে, সমস্ত নবীর নবুয়তের পূর্বে আল্লাহ আমাদের নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে নবীর দেওয়া আকীদা। বলেন সুবহানাল্লাহ। তো নবীর সহিহ হাদিস পেয়ে গেলাম, এতে আর আমাদের নলেজ ঘোচরানোর প্রয়োজন আছে বাবা? কিন্তু ওয়াহাবি ঘোচড়ে বলবো যে 40 বছর পূর্বে নবী হয়েছে, পরে নবী হয়েছে। 40 বছর আগে যদি নবী হতেন তাহলে 40 বছর পরে নবুয়তের দায়িত্ব কেন পালন করেনি? এবার কিছু গাঁজাখোর লোক আছে, আর কথা তো ঠিকই, ডাক্তার মাস্টার আছে, এই ডাক্তার আর মাস্টার গুলো বেশি গুমরা হয়। এদেরকে বলে তাহলে 40 বছর আগে কেন নবুয়তের দায়িত্ব পালন করেননি? তাহলে আমাদের নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, নবী পালন করেননি, তাহলে আমাদের নবীকে আল্লাহ নাফরমানি করেছেন। মাস্টার মনে করছে কথা তো ঠিক রে, ঈমান বিক্রি করে বাড়ি চলে আসে। জি, কিন্তু কুরআন পাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে বিনা বাপে ডাইরেক্ট জিবরিলকে পাঠিয়ে রূহুল্লাহ ঈসা নবীকে ভরে দিলেন। ঈসা নবীর আত্মা বললেন কি বলেন না ভিতরে, বিনা বাপে বিয়ে হয়নি। মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে প্রচালিত ছিল, বহুত বড় আবেদা জাহেদা ছিলেন, সবাই জানতো কি আল্লাহর ওলিয়া মেয়ে, সাধারণ মেয়ে নয়, আর ফজিলত অনেক বেশি, শুধু ইবাদতে জিন্দেগি গুজরায়। মারিয়াম চিন্তিত হলেন, আল্লাহ আমার পেটে তোমার নবী, গ্রামবাসী সবাই তো জানে এটা দুনিয়ার রুলস, বিনা বিবাহতে সন্তান হয় না, আমার তো বিয়ে হয়নি, তুমি তোমার নবীকে দিয়েছো, আমার গ্রামের লোক তো মিটিং বসবে, বাইসি ডাকবে, আমি উত্তর কি দেব? আল্লাহ বলছেন মারিয়াম চিন্তা করিও না, কেউ যদি বলে বাচ্চা কোথায় পেয়েছো, তুমি বলবে বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে, তোমাকে বলার দরকার নাই। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে 3-4 দিনকার ছেলে, গ্রামের লোক মিটিং বসিয়েছেন, মারিয়ামকে বলছেন মারিয়াম তোমাকে আবেদা মনে করতাম, জাহেদা মনে করতাম, তয়্যেবা মনে করতাম, তাহেরা পাক পবিত্র মহিলা মনে করতাম, কিন্তু তুমি যে এত নোংরা কালো কাজ করবে আমরা জানতাম না, বলো কার ছেলে, কার সাথে মুখ কালো করেছো? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমাকে জিজ্ঞাসা করিও না, ওই ছেলেকে জিজ্ঞাসা করো। গ্রামের লোক তাজ্জুব হবে কি হবে না বাবা? বলবে আমাদেরকে মূর্খ মনে করেছে, সব বিচারক এসে বসে আছি, আমাদেরকে বোকা মনে করেছে নাকি, 4 দিনকার ছেলে কথা বলে? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাই কথায় দাঁড়িয়ে আছেন, যেটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। গ্রামের লোক বলছে জিজ্ঞাসা করো, এই ছেলে তুমি কে? ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা নবী মায়ের কোলে 3-4 দিনকার ছেলে বলছেন ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে পুস্তক দিয়েছেন, কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। মায়ের কোলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন, কিন্তু তিনি নবুয়তের দায়িত্ব কবে পালন করেছেন? উঠান তাফসিরে তাবারির মধ্যে লেখা আছে ঈসা আলাইহিস সালামের বয়স যখন 30 বছর হলো, 30 বছর বয়সে নবুয়তের প্রচার ও প্রসার করতে লাগলেন। তাহলে 30 বছর আগে ওকে নবী মানবে কি মানবে না? কেউ যদি বলে ঈসা নবী 30 বছর পূর্বে নবী ছিল না, কাফির, কারণ কোরআনকে অস্বীকার করা হবে। কোরআন মায়ের করে বলছেন ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। তো মায়ের কোল থেকে তিনাকে নবী মানতে হবে, তবে আপনি ঈমানদার। কিন্তু এলান করছেন 40 বছর পর, সেরকম ভাবে আল্লাহ আমার নবীকে নবুয়ত দিয়েছেন আত্মার জগতে, আদমের সৃষ্টির পূর্বে, ইব্রাহিমের সৃষ্টির পূর্বে, সমস্ত পয়গম্বরের নবুয়ত সৃষ্টির পূর্বে আল্লাহ আমার নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তের দায়িত্ব পালন করার হুকুম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরেক জায়গায় কোরআন পাকে বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলছেন ইয়াহইয়া কিতাব শক্ত করে ধরো, এবং আমি আমার ইয়াহইয়াকে শিশু কালে নবুয়ত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। উনাকে শিশু অবস্থায় আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন, কিন্তু নবুয়তের প্রচার করেছেন অনেক বড় হওয়ার পর। তো 40 বছর আগে কেন নবুয়তের প্রচার করলেন না? এটা আল্লাহকে জিজ্ঞাসা করো।
যে মুসা নবী কেন 30 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম প্রচার করলেন না, ইয়াহিয়া আলাইহিস সালাম কেন ছোটদের নবী বললেন কিন্তু প্রচার করলেন না? তো এগুলো মূর্খদের প্রশ্ন, আপনার ঈমানকে ধ্বংস করা। মুসলমান কাকে বলে? আপনার সামনে যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে, একটা মশলা নিয়ে আপনার সাথে তর্ক হচ্ছে, বলছে এই দিকে হবে, আপনি বলছেন এই দিকে হবে, একটা লোক মাঝখানে এসে মিথ্যা বলছে যে না এই দিকে হবে, তাহলে এই দিকে বললে ওরা লোককে চুপ থেকে যেতে হবে, কারণ সে নবীর কথা বললো। যদিও মিথ্যা বলে, আপনি পরে যাচাই করেন, যাচাই করে যদি সত্য পান তাহলে গ্রহণ করবেন, মিথ্যা যদি পান তাকে গ্রহণ করবেন না। কিন্তু নবীর কথা যদি বলে দেয় আপনাকে চুপ থেকে যেতে হবে। আর একমাত্র ওয়াহাবি কম ইহুদির চাইতেও খারাপ, খ্রিস্টানের চাইতেও খারাপ, যে এদেরকে নবীর হাদিস দেন, আল্লাহর কোরআন থেকে দলিল দেন, তবুও যুক্তি দিবে 40 বছর পূর্বে কেন নবী মুতার এলান করেনি। তো নবীকে জিজ্ঞাসা করো না, নবী বলছেন আমি আদমের সৃষ্টির পূর্বে নবুয়ত দিয়ে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, তাহলে নবীকে বলো না যে আপনি কেন নবুয়তের দায়িত্ব পালন করেননি। আল্লাহ এর হিকমত আল্লাহ রাসূল জানেন, ওয়ালা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বিরাদর ইসলাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঈমান, ইসলাম, আকীদা সমস্ত জিনিসের হিফাজত করেছেন ইয়াজিদের হাত থেকে। আজকে ইয়াজিদ যদি ইমামে হুসেনের হাতকে কিনতে পারত, আর ইমামে হুসেন যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন, মসজিদে নববীর আজান 3 দিন বন্ধ হয়েছিল, জানি না কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিত। হারামকে হালাল করে দিত, হালালকে হারাম করে দিত, আর সে করেছিল। তার কারণে ইমামে হুসেন তার হাতে হাত দিলে সারা পৃথিবী ইয়াজিদকে আমির বলে মানত, সে যেটাই বলতো ওটাই বিশ্বাস করত। তাই ইমামে হুসেন আমার নানার শরীয়ত যেন নষ্ট না হয়, গর্দান তো দিয়ে দিয়েছেন কিন্তু হাত দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একজন হুসাইনি মুসলমান জীবন কুরবান করতে পারে, নবী মুস্তাফার দেওয়া ঈমান কোনোদিন নষ্ট করতে পারে না। তাই রমজান আপনার মুহররমুল হারামের মাসে 2টো রোজা রাখেন। অনেকেও খিচুড়ি রান্নার ব্যবস্থা করে, কোনো অসুবিধা নাই, কারণ খাবারের মাধ্যমেও ইসালে সওয়াব করা জায়েজ আছেন, বৈধ আছে। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখেছেন খাওয়া দাওয়ার মাধ্যমে ইসালে সওয়াব করা বৈধ রয়েছে। ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন সাহাবায়ে কেরাম তাবেঈনগণ তিনাদের জামানায় মৃত্যু ব্যক্তির নামে মানুষকে খাওয়া দাওয়া করাতেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত দলিল দেয়া এটাই প্রমাণ, কেউ যদি ভালো খাবারের ব্যবস্থা করে ইসালে সওয়াবকে কেন্দ্র করে, তাহলে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। কিন্তু যারা বলে এই খিচুড়ি খাওয়া বিদআত, একজন লোক আমাকে এসে বলছেন হুজুর মুহররমের খিচুড়ি খেলে জাহান্নামে যেতে হবে, কেন? বলছে বিদআত। কে বললো? অমুক মৌলবী। ওই মৌলবীর একটা বক্তব্যকে শুনলাম, ওই মৌলবী বলছে উটের পেশাব পান করা যায়। আমি ওকে বললাম তুমি উটের পেশাব পান করবে? বলছে ছি, তা কি পান করা যায়? তা আমি বললাম ও একটা বললো খিচুড়ি খাওয়া যাবে না, উটের পেশাব পান করা যাবে। তো খিচুড়ি খাওয়া যাবে নাটা তুমি নিলে, উটের পেশাব পান করা যাবেটা কেন নিলে না? তুমি যখন ওরই উপরে ঈমান নিয়ে আসবে, ওকে বিশ্বাস করবে, তাহলে দুটোই লাও না, খিচুড়ি খেও না, পেশাব খাও। আর লামাযহাবীদের গুরু হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে যত রকমের পশু পাখির মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানাও হালাল এবং পবিত্র। এই যে মুরগির গু হয় না, এটা ওদের জন্য পাক। হ্যাঁ, এটা ওদের মাসলা। শুধু তাই নয়, মানুষের বীর্য পর্যন্ত তাদের নিকটে পাক, তাদের কিতাবে লেখা আছে। বলছে এটা নাপাক নয়, কেন? বলছে আল্লাহ নাপাক বলেননি, তুচ্ছ পানি বলেছেন। কিন্তু পাগলা জানে না যে তুচ্ছ পানি নাপাক পানি কি বলা হয়। তুচ্ছ পানি ভালো পানিকে বলা হয় বাবা। বলছে তুচ্ছ পানি বলেছেন কিন্তু নাপাক বলেননি। এদের মগজ ইহুদি খ্রিস্টানরা মানে ক্রাশ করে রেখেছেন, কবজা করে রেখেছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের ফাক্কর থেকে সারা পৃথিবীর মুসলমানকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই মুহররমুল হারাম ভালো কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে আর নামাজের মাধ্যমে বেশি করে নফলি ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, গরিব মিসকিন মানুষজনকে খাওয়া দাওয়ার মাধ্যমে এই মাসটাকে আমরা পালন করব। আহলে বাইতের বেশি করে জিকির আজকার করব। যারা ইমাম আছেন, মাদ্রাসার মুদাররিস আছেন, যেখানে বক্তব্য হবে, মাহফিল হবে, এই মাসে কাজ করে প্রত্যেক মাহফিলে আহলে বাইতের তারা ফজিলত বয়ান করবে, নবীর ঘরানার ফজিলত। এই ঘরানা হচ্ছে পাক পবিত্র, এমন পবিত্র যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্য থেকে একটা যে মহিলাদের রক্ত আসে প্রত্যেক মাসে, ওই রক্ত পর্যন্ত আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আমাদের মায়েরা নামাজ পড়বে তো মাহিনাতে 3 দিন 4 দিন 5 দিন নামাজ মাপ থাকে না, নামাজের কাজাও নাই, রোজাও মাপ থাকে কিন্তু রোজার কাজা আছে, ওই টাইমে মাপ থাকে। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসে 30 দিন কমপ্লিট নামাজ পড়তেন, বছরে 365 দিন নামাজ পড়তেন, একদিনও বাদ দিতেন না। মানে ওলামায়ে কেরাম লিখেছেন তিনার ওই রক্তটা ছিল না। বিজ্ঞান বলছে, সায়েন্টিফিক বলছে, ডক্টর বলছে, কোন মহিলার মধ্যে যদি ওই রক্ত না থাকে ওই মহিলা বাচ্চা জন্ম দিতে পারে না। তাহলে মা ফাতেমা রক্ত ছিল না, তো হাসান হোসেন আসলো কোথায় থেকে? তো ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্দেহ জবাব দিয়েছেন যে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। আলা হযরত বলছেন ইমামে হুসেন আসলো কি করে? নবীও নূর, নবীর ফ্যামিলিও নূর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাদেরকে পাক পবিত্র নূরানি ঘরানা করেছে। তাই উনাদের ঘরানা আর আমাদের ঘরানার মধ্যে বাবা আসমান জমিন তফাৎ আছে। একটা হাদিস শুনিয়ে দিয়া, আমার আপনার নবী মাল বন্টন করছেন, তো ইমামে হাসান ও হুসেনকে 2 হিস্সা করে দিচ্ছেন, আর অন্য অন্য সাহাবীর ছেলে তাদেরকে 1 হিস্সা করে দিচ্ছেন। একজন সাহাবী বলছেন, হুজুর আপনি ইমামে হাসান ও হুসেনকে 2 হিস্সা দিচ্ছেন, আমাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। আমি তো এটা বলতে পারবো না যে আপনি তাদের হিস্সা কমিয়ে দেন, কিন্তু আপনি আমাদের হিস্সা তো বাড়াতে পারেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুসেনের মতন নানা নিয়ে এসো, হুসেনের মতন মা নিয়ে এসো, হুসেনের মতন আলী নিয়ে এসো। তোমার নানা যদি হুসেনের নানার মতো হয়, তোমার মা যদি হুসেনের মায়ের মতো হয়, তোমার বাবা যদি হুসেনের বাবার মতো হয়, তোমাকেও 2 হিস্সা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পারবে বাবা হুসেনের মতন নানা আনতে, উনার মতন মা আনতে কেউ পারবে? তাহলে নবী কত ভালোবাসতেন এদেরকে। তাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের গুণগান একটি রহমত। নবী পাকের হাদিস, ইনদা যিকরুস সলিহিন তানাজ্জালুর রাহমা, যেখানে আল্লাহর নেক বান্দাদের প্রশংসা করা হয়, গুণগান করা হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়। ইমামে হুসেন আল্লাহর শুধু নেক বান্দা নয়, নেক বান্দাদের সরদার। তাহলে তিনাদের যদি আমরা গুণগান করি কত ফজিলত হবে। রাসূল পাক বলছেন, আন নাজরু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদা, আলীর চেহারাকে দেখাও ইবাদত। আহলে বাইত নবীর ঘরানা এমন একটা পবিত্র ঘরানা, তাদের দিকে দেখাও ইবাদত, তাদের কথা বলাও ইবাদত, তাদেরকে স্মরণ করাও ইবাদত, তাদের নামের মাহফিল করাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী বলছেন 3টি জিনিসের দিকে তাকানো ইবাদত। 1, রাসূল পাক বলছেন কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। 2, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত। 3, আলিম ওলামার চেহারার দিকে তাকানো ইবাদত। নবী পাক বলছেন যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি নবীগণের মধ্যে কোন নবীর মজলিসে বসলো। যেই ব্যক্তি আমার উম্মতের আলিমের পিছনে নামাজ পড়লো, গোয়া নবীগণ বনি ইসরাইলের নবীদের মধ্যেকার কোন নবীর পিছনে নামাজ পড়ার মতো ফজিলত আল্লাহ তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এটা আলিম ওলামার ফজিলত আল্লাহর নবী বয়ান করেছেন। পিতা যদি মারা যায়, পিতার সম্পদের ওয়ারিস হবে আমরা আপনারা। আমার বাপ মারা গেছে, আমার বাপের সম্পদের ওয়ারিস আমি। কিন্তু নবী মুস্তাফার ইন্তিকালের পরে নবী পাকের ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, নবীর ওয়ারিস, এদের ফজিলত কত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী তুমি বলো, যারা আলিম যারা আলিম না, দুইজন কি সমান? ইমাম সিয়ুতি বলছেন লা ইয়াস্তাবি, দুইজন সমান না। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন একমাত্র আলিমরাই আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আলিমের সম্মান, বর্তমানে অনেক পীর আছেন, হাজারো পীরের চাইতেও বেশি। কোন পীর যদি হক্কানি হয়, আলিমও আছে প্লাস পীরও আছে, তাহলে তার সম্মান আলিমের চাইতে বেশি হবে। কিন্তু এখন তো আলিম নাই, পীর এরকম আছে কি নাই? আলিম নাই অথচ পীর আছে, কিন্তু আলিম না থাকলে ও পীর হতে পারে না। কারণ শরীয়তে পীর হওয়ার 4টা শর্ত। 1, সুন্নি সহিহুল আকীদা হওয়া। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানী, খারজি 72 জাহান্নামী ফিরকার কেউ পীর হতে পারে না। 2 নাম্বার, এতটুক ইলম হওয়া, কমপক্ষে হালাল হারাম আকীদাগুলোর ব্যাপারে যেন জানে। 3 নম্বর, সিলসিলা যেন কাটা না থাকে, নবী পর্যন্ত থাকে। 4 নাম্বার, প্রকাশ্যে যেন কোনো হারাম কাজ না করে। একটা যদি প্রকাশ্যে হারাম কাজ করে নেয় তাহলে ও হলো ফাসিক। আর ফাসিকে মুআল্লিম যে হবে তার পীরত্ব চলবে না। কথা বুঝে আসছে বাবা? তাই পানি পিও ছানকে, পীর পাকড়ো পেহচান। একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে হুজুর, আমি সুন্নি সহিহুল আকীদা, যারা আহলে সুন্নাতের আলিম ওলামা আছে তাদের বক্তব্য শুনি,
তার কোনো মশলা মাসেল পড়লে তাদেরকে জিজ্ঞাসা করি, আমি যদি সারা জীবন পীর না ধরি কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নাই।